দেখো একটা সেন্টেন্স যদি আমরা বলি দ্য কাউ ইজ মিল্কিং, কি বলো? দ্য কাউ ইজ মিল্কিং, আসলে এর কথার অর্থ কি? এবং এটি অ্যাক্টিভ ভয়েস রয়েছে কি প্যাসিভ ভয়েস রয়েছে? দ্য কাউ ইজ মিল্কিং আমরা অ্যাক্টিভ তখনই বলি যখন সাবজেক্ট অর্থাৎ ডোয়ার কাজটা করে, কাজ সে রিসিভ করার সে কাজটা করে। কিন্তু এই ক্ষেত্রে তুমি অর্থগতভাবে যদি চিন্তা করো, অর্থাৎ কাউ ইজ মিল্কিং, গরুটা কিন্তু কিছু কাজ করছে না, গরুটা থেকে দুধ নেওয়া হচ্ছে, কিন্তু গরু হচ্ছে কাজ রিসিভ করতে হবে। কিন্তু তুমি তো ফরমেশন দেখো সেন্টেন্সে, দেখো দ্য কাউ ইজ মিল্কিং, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। দ্যাট ইজ ফরমেশন দেখলে, রিটেন ফর্ম দেখলে ইট সিমস দ্যাট ইট ইজ এন অ্যাক্টিভ ভয়েস, but if you think about the meaning of this sentence, then it seems that it is passive in meaning. So this kind of sentences are actually called quasi passive voice. সম্পূর্ণ অ্যাক্টিভ নয়, অর্থের দিক থেকে প্যাসিভ, কিন্তু দেখতে হয়ে রয়েছে অ্যাক্টিভ। যেহেতু দেখতে অ্যাক্টিভ, তাকে লিখে প্যাসিভ করা যেতে পারে। হাউ টু ট্রান্সফর্ম ইট ইনটু প্যাসিভ, দ্যাটস দ্য প্রবলেম। এখন কিভাবে বলা যায়? যদি আমি পার্টিকুলারলি এই সেন্টেন্সটা নিয়ে একটু চিন্তা করি, তাহলে ইট সিমস দ্যাট সেন্টেন্স ইজ নট টোটালি কারেক্ট। যদি আমার মতো সামওয়ান ইজ মেকিং দ্য কাউ, ওকে দেন ইট ইজ কারেক্ট। সামওয়ান কাজটা করছে, কেউ না কেউ ওই কাজটা করছে। সো হি ইজ আ ডুয়ার, নট দ্যাট ইজ অ্যাবাউট ইট, দেন ইট ইজ এন অ্যাক্টিভ ভয়েস। বাট ইফ ইউ থিঙ্ক ইন দিস ওয়ে, অর ইফ ইউ কনসিডার দিস সেন্টেন্স দ্য কাউ ইজ মিল্কিং, এক্ষেত্রে কোনো অবস্থাতেই বোঝা যাচ্ছে না যে গরুটা কিছু করছে। The cow is doing something. No, the cow is not the doer here. So how can it be then active? এখানে কিছুটা গন্ডগোল হয়। So this kind of sentence will be there. Now how to transform it into passive, that is the main concern for us. How you do it? It remains same, that means it is very simple. So এক্ষেত্রে কি হচ্ছে, the cow হচ্ছে receiver, that's why a counter changes, it will remain same, the cow. Okay, then is, okay, is as there is milking রয়েছে, ing রয়েছে ভার্বের সাথে, তোমাকে লিখতে হচ্ছে being। তারপর ভার্বে কি লিখতে হবে? past participle form, as you are making it passive, so it will be milked. The cow is being milked. Then now this is the correct sentence, right? It is totally a passive voice. Now আরেকটা সেন্টেন্স যদি নিই, ধরো the wall is painting, আবার সেই একই ধরনের কথা। the wall is painting, ওয়াল কিন্তু কিছু করছে না, wall is not the doer. so আপনি যদি মিনিং ওয়াইজ দেন, it seems that it is passive, রাইট? কিন্তু আসলে এটা অ্যাক্টিভ। যদি ফরমেশন দেখি, অ্যাকচুয়ালি ইট ইজ কোয়াসি প্যাসিভ। এখন এটাকে প্যাসিভ করবো, সেম থিং, একই প্যাটার্ন ফলো করবো। কি করবো তাহলে? দ্য ওয়াল, তারপর ইজ হচ্ছে, পেন্টিং আইএনজি রয়েছে, সো বিং লিখবো। দ্য ওয়াল ইজ বিং, the verb in past participle form, তাহলে হচ্ছে painted. The wall is being painted, right? I think now it is clear. যদি এই ধরনের সেন্টেন্স থাকে কিভাবে এটাকে প্যাসিভ করা যেতে পারে, right? So thank you very much for watching this video, and keep watching the videos, and always keep supporting, and always remember to keep practicing. Thank you.